নমস্কার ফ্রেন্ডস, আজকে আমরা একটা মজাদার নুডলসের একটা চপ বানাবো, একদম সম্পূর্ণ নিরামিষ। এটা সবাই খেতে পারবে, ভেজিটেরিয়ান এবং নন ভেজিটেরিয়ান সবাই খেতে পারবে। সেখানে আপনারা নুডলসের টেস্টও পাবেন, আবার চপের টেস্টও পাবেন। চলুন আজকে আমরা এটা বানাবো, শুরু করা যাক। আজকে আমরা একটা সম্পূর্ণ নিরামিষ একটা নুডলসের আলু দিয়ে একটা চপ বানাবো। এখানে আমি প্রায় 100 গ্রামের মতন নুডলস নিয়েছি। এখন আমরা এটাকে প্রথমে আগে নুডলসটা রান্না করে নেব। এখানে আমি গ্যাস বসিয়ে নুডলসটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে কিছুটা 5 ফোড়ন দিয়ে দেবো। আজকে আমরা এটা সম্পূর্ণ নিরামিষ রান্না করব, এই জন্য এটা আমি আজকে এখানে 5 ফোড়ন দেবো। আজকে আমরা পেঁয়াজ, রসুন এসব কিছু ইউজ করবো না। এখানে আমি নুডলসটা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে কিছুটা হলুদ গুঁড়ো, এখানে কিছুটা লঙ্কা গুঁড়ো আর কিছুটা জিরে ধনে গুঁড়ো দিয়ে দেব। কিছুটা নুন দেব। এবার আমরা এগুলিকে ভালো করে মিলিয়ে আমরা এখানে এটাকে প্রায় 2-3 মিনিটের মতন এটাকে জাস্ট ভেজে নেব। এবার আমি এখানে কিছুটা ম্যাগির মশলা দিয়ে দেব। আগে চপেটার মধ্যে দুটো টেস্টই আসবে, নুডলসের টেস্টও আসবে, আবার চপের টেস্টও আসবে। আমাদের নুডলসটা হয়ে গেছে। এবার আমরা এটা নামিয়ে নেব। আমি এটাকে জাস্ট 1 থেকে 2 মিনিট রান্না করেছি, আর নুডলসটা কিন্তু আগে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আমরা নুডলসটা নামিয়ে নেব। এবার আমরা আলুটাকে রান্না করে নেব। এবার আমরা আলুটা রান্না করে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি প্রায় এখানে 1 টেবিল চামচের মতন তেল দিয়েছি। এখানে আমি কিছুটা আবার 5 ফোড়ন দিয়ে দেব। আমার 5 ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এখানে কিছুটা 1/2 চামচের মতন আমরা এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা জিরে ধনে গুঁড়ো দিলাম, কিছুটা লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কিছুটা নুন। এবার আমরা এখানে একটু জল দিয়ে আর একটু আদাও দিতে হবে। আমি কিছুটা আদা দিলাম, কিছুটা জল দিয়ে আমরা এটা মশলাটাকে একটু ভেজে নেব। আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম, এগুলি আবার দিয়ে দেবো। আমি এখানে 3টে বড় আলুর মতো সেদ্ধ করেছিলাম, দিয়ে দেবো। কিছুটা বাদাম ভেজেছিলাম, এগুলিও দিয়ে দেবো। কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে নেড়ে, আমরা এখানে আর জল ইউজ করবো না, ভালো করে নেড়ে বাস এটাকে আমরা নামিয়ে নেব। আমাদের এটা ভাজা হয়ে গেছে। এবার আমরা এটা নামিয়ে নেব। আমরা এটা প্রায় 1 মিনিটের মতন ভেজেছি, জল কিন্তু ইউজ করিনি। জলটা যা মশলার মধ্যে দিয়েছিলাম, আলুটা দেওয়ার পর কিন্তু আমরা জল ইউজ করিনি। এবার এটা আমরা নামিয়ে নেব। এবার ঠান্ডা হলে এবার আমরা চপটাকে রেডি করে নেব। এবার আমি এখানে কিছুটা বানিয়ে নিয়েছি, এবার কিছুটা দেখাবো। আমি এইভাবে ছোটো ছোটো করে বল বানাবো। এরকম করে আমরা এখানে দিয়ে একটা ছোটোভাবে একটা দোকানের জন্য এরকম করে নেব। এখানে কিছুটা নুডলস দিয়ে দেবো। বানিয়ে ছোটো করে ধরে দিচ্ছি।
আমাদের চপগুলি ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে। আমাদের তেলটাও গরম হয়ে গেছে। একে একে করে আমরা এগুলি দিয়ে দেব। গ্যাসটা কিন্তু আমরা একদম লো ফ্লেমে রাখবো। এগুলি বেশি ভাজতে হবে না, কারণ এগুলো আগে থেকে রান্না করা, এই জন্য এগুলিকে বেশি ভাজতে হবে না। এবার আমরা এগুলো ভেজে নেব। আমার এই রেসিপিটা আছে একদম রেডি হয়ে গেছে, নুডলস এবং পটেটোর নিরামিষ চপ। দেখুন, আপনারা এখানে নুডলসের টেস্টও পাবেন, আবার চপের টেস্টও পাবেন। এটা ফুললি নিরামিষ। এটা যারা ভেজিটেরিয়ান তাদের জন্য, নন ভেজিটেরিয়ানও খেতে পারবেন এবং ভেজিটেরিয়ানরাও খেতে পারবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটাকে। আজকের মতো এখনই শেষ করলাম।